কেলে তোর ভেতরে আসলে অহংকার আছে ঢেলে, কথা বলে না। ওরে কেলে তোর ভেতরে অহংকার আছে ঢেলে, ওগুলাকে ভালো করে ওই বেলচা দিয়ে হোক আর যা দিয়ে পারিস ঝেঁটা টেটা দিয়ে ভালো করে আগে পরিষ্কার কর। কথা বুঝতে পারেন যে আমার নজনের যুবকেরা হামসে বাড়া কই নেই, এই চিন্তা কাদের ভিতরে থাকে? একমাত্র ইবলিসের ভিতরে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এর জোরে হবেন আল্লাহুম্মা আমিন, চিল্লে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই সমস্ত ফিতনাবাজদের থেকে গোটা মুসলিম সমাজ তথা আমার মুজাদ্দিদুজ্জামানের এই সিলসিলাকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। এর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, সেই জন্য গাড়ি করার জন্য এই মোবাইলে অ্যাড দেওয়া হয়নি। 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, কে যাবে এখান থেকে গাড়ি যাচ্ছে, ওখান থেকে গাড়ি যাচ্ছে, অ্যাড দেখেছেন কোনোদিন? কিন্তু এখন কোন একটা জায়গায় যাবে সেই জন্য অ্যাড চালাচ্ছে, অমুক জায়গা থেকে গাড়ি যাবে 12 তারিখে, এই তারিখে যাবে, এই যাবে। কেন রে? কি চাইছিস? উদ্দেশ্য কি? মাকসাদ কি? আবার কিছু কিছু জায়গায় উক্তি করছে কি আমরা প্রকৃত মুসলমান কিনা হক সেটা প্রমাণ করব। তার মানে ফুরফুরা সব না হক। ফুরফুরায় গিয়ে কি প্রমাণ করবি তুই? ফুরফুরা না হক বাতিল, তুই ওখানে হক জাগাবি? যা, আদর করার জন্য সব হুজুররা আছে। কথা বলছেন না কেন? ফুরফুরাকে বদনাম করে করে 22 থেকে 24 বছরটা ধরে জ্বালিয়ে জ্বালিয়ে ফুরফুরার দুটো মুখ তৈরি করলি। এই কথা বলছেন না কেন? আমাদের কোনো ফুরুই মতবিরোধ নেই। ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমি এতদিন মুখ খুলিনি, এখন কেন মুখ খুলছি? এ দেখছি পুরো শরিয়ত জবাই করা শুরু করেছে। আগে জবাই করছে, এই তো কোরআন হাদিসকে জবাই করছে। এতদিন ওয়াজ করে, এতদিন ওয়াজ শুনেছেন না মহিলাদের কণ্ঠস্বর হারাম? এতদিন ওয়াজ শুনেছেন বাপ দাদুরা, 40 বছর ধরে ওয়াজ শুনেছেন হুজুর কেবলাদের, মহিলাদের ওপেন বসিয়ে মিটিং মিছিল আলোচনা করা যাবে না। শোনেননি না? শুনেছেন না? শোনেননি? তাহলে আগেকার ওয়াজ হুজুরদের ভুল ছিল। এই কথা বলছেন না কেন? ভুল ছিল। এ কোথাকারকে দুটো আমরা ভাতে দে নতুন ফতোয়া তৈরি করছে না কোরআন শরীফ বুখারী শরীফ ওই স্টেজে মজলিসে ভরা মজলিসে করানো যাবে, কারণ যারা চাঁদা দিচ্ছে তাদের এটা রিকোয়েস্ট। তুই হুজুর হয়েছিস কি করতি? পায়খানায় মুখ চুবিয়ে বসে থেকে যা। এই কথা বলছেন না কেন? তুই যখন কোরআন হাদিসকে জবাই করে দিচ্ছিস সামান্য কটার টাকা চাঁদা তোলার জন্য, মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করছিস, মহিলাদের লজ্জাটাকে শেষ করে ফেলছিস, তোর মতো হুজুরের স্টেজে ওঠা না দরকার, অন্তত বাদাম টাদাম বিক্রি করে খেয়ে যা। বাদাম কোথায় বিক্রি হয় বেশি? পার্কে টার্কে। মেয়ে ছেলের হুড়ুড়ি হচ্ছে, ওর ভেতর ঢুকে যায়। এবার স্টেজে তুললি কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? জোরে বল। আমার ব্যক্তিগত কারোর বিরোধিতা করা চরিত্র নেই, পারবো না। আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করি। হুজুর কেবলাকে নিয়েও কটূক্তি করা হয়েছে, করেছে না করিনি? মেজো হুজুর পীর কেবলার এলেম মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা এই আরব সাগরে এই মুম্বাইয়ে যখন পেলেন আপনার এই জাহাজ ছেড়ে দিচ্ছে, বললেন বাবা এই দরিয়ায় আরব সাগরের দরিয়ায় এই সমুদ্রে এলেমের জাহাজকে, তার মানে মেজলা হুজুর পীর কেবলা আব্বাজানকে ভাসিয়ে দিলাম। একবার জোরে বলে, আর জোরে হবে না? সেই মেজলা হুজুর পীর কেবলাকে নিয়ে বলা হলো এলমের কলসি। নাউজুবিল্লাহ বললেন না যে? আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ বলছে ওদের সঙ্গে জিহাদ আমার। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে ওদের বিরুদ্ধে জিহাদ করবে, বলছে আল্লাহ আমার সঙ্গে সে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করুক। তাই আমাদের সচেতন হতে হবে ভাই। কেউ যদি বলে আপনার ছেলেটাকে ব্যারিস্টার বানাবো, আপনার ছেলেটাকে উকিল বানিয়ে দেবো, আপনার ছেলেটাকে বিরাট শিক্ষিত বানিয়ে দেবো, আপনি বলবেন ভাই যা বানাচ্ছিস ঘরে যেয়ে বানাগে যা, আমরা যা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা ঠিক না ভুল? জোরে বলে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা।